আসসালামু আলাইকুম। বিল এলাকার দুইটা একসাথকার বন্ধু মানে ছোট থেকে একসাথে বড় হয়েছে। তো দুই বন্ধু সবসময় একসাথে থাকতো, যাই করতো একসাথেই দুইজন মিলেমিশে করতো। তে ওরা প্রতি রাতে, এখন গরমের দিনের মাঝে এরা প্রতি রাতে মাছ ধরতো। যখন গরম পড়ে তখন তো অনেক রাত পর্যন্ত মানুষ বাইরে থাকে, কিন্তু ওদের গ্রাম হচ্ছে বিল এলাকা, বিলের পাশেই। তো আপনারা ঠিক জানেন রাতে লাইট দিয়ে আর যে কি বলে আমরা বলি পাচা, লোহার তে লাইটের পাচা দিয়ে মাছ ধরতে যায় রাত করে। তো দুই বন্ধু একদিন বললো আজকে বিলের ওই পাশে যাব, ওই পাশে মাছ বেশি হয়, ওখানে মাছ মারবো। তখন ওরা ছোট বড়, একজন ছোট একজন বড়, দুই বন্ধু মাছ ধরতে যায়। একজনের নাম মিজানুর, একজনের নাম হচ্ছে আমিনুর। আমিনুর আর মিজানুর। তো মাছ ধরতে যাওয়ার সময় আপনারা ঠিক জানেন যখন একটা ব্যাগ ব্যাগ নিতে হয়, দড়ি দড়ি দিয়ে ব্যাগটা বেঁধে রাখা দেয় কোমরের মাঝে। আর মাছ একটা করে ধরার পর ওই মাছ খুলে ব্যাগের মধ্যে রেখে দেয়। তখন দুই বন্ধু মাছ ধরতে যায়, ঠিক রাত 12টায় যায়, 11:30 12টায় যায়। গরমের দিন। যাওয়ার পরে মাছ ধরতে শুরু করে। দুইজন একসাথে যেতে 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 মাছ কম পায়, এরকম হতে হতে পাশেই ছিল একটা হচ্ছে শ্মশান। সব মানুষ হিন্দুকে শ্মশান। তো শ্মশানের ধার দিয়ে কেউ সাধারণত যায় না, ওখানে জায়গা একটু বড়, কিন্তু ওখানে যায় না। রাতের বেলা একটু ভয় থাকা এটা স্বাভাবিক বিষয়। ওই অন্য সাইড দিয়ে মারে। তো মারতে মারতে এক সময় মাছ পায় না, হতাশ হয়ে পড়ে যায়। দুই বন্ধু একসাথে বসে থেকে বিড়ি সিগারেট খায়। তখন এক বন্ধু বলে, বন্ধু চ, আজকে মনে হয় মাছ পাবো না, চলে যাই। তো আরেক বন্ধু বলে আর 10টা মিনিট দেখি। তারপরে বিড়ি খাওয়া শেষ করে দুজন আবার দেখতে শুরু করে। করতে করতে দুইজনে দুই একটা করে মাছ পাইতে শুরু করে। তখন বললে যেহেতু দুই একটা পাইছি, তাহলে আরো একটা পেলে তাও মানে কাজে লাগাতে পারবো। তখন মাছ ধরতে ধরতে আস্তে আস্তে বিলের ধার দিয়ে যেতে যেতে দেখবেন যখন মাছ ধরা শুরু করে তখন কিন্তু প্রতিটা দৃষ্টি আকর্ষণ, মন মানসিক সব কিন্তু ওই জায়গাতেই থাকবে। কোথায় মাছ, কোথায় মাছ, ওখানে কোথায় মারবো, এটা মন থাকে। কিন্তু কোথায় যাচ্ছেন, কি করতেছেন, মানে সেন্স এরকম ভাবে থাকে না। তো এরকম ধরতে ধরতে যেতে 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 আস্তে আস্তে যেতে এমন একটা পর্যায়ে চলে যায়, শ্মশানের আশপাশে চলে যায় ওরা। দুইজনে যাওয়ার পর যখন দেখে ওই মাছ তখন একটু বেশি পাচ্ছি, দেখে মাছ খেলে মাথা বের করে আসে, মারে আর তোলে, মারে আর তোলে, দুই বন্ধু একসাথে। তারপর এক বন্ধু বলল, বন্ধু যদি বাসায় যাইতি তাহলে তো আর এরকম করে মাছ পাইতি না। দেখ, আল্লাহর রহমতে মাছ এখন পাইতে শুরু করছি। কিন্তু আরেক বন্ধু বলে, হ্যাঁ বন্ধু ঠিকই বলছি, তে আজকে মাছ বেশিক্ষণ মারবো না, অনেক সময় হয়ে যাচ্ছে, আমরা চলে যাব আজকে। মানে খুব একটা ভালো লাগতেছে না, শরীর একটু নার্ভাস নার্ভাস ফিল হচ্ছে। কিন্তু এই গরমের মধ্যে যখন ওরা ওই শ্মশানের আশপাশে যায়, ওখানে বিশাল বড় একটা বটের গাছ আছে। হুম যখন দিনের বেলায় বিলের ধার দিয়ে মানুষ গরু বাছুর চালায়, মানে গরু বাছুর, গরু ছাগল ঘাস খায়, তখন ওখানে মানুষজন যে বসে থাকে শ্মশানের পাশে আর কি। দিনও সেটাতে না, রাত তো এই জায়গা ভয়ঙ্কর লাগবেই। তখন ওরা মাছ মারতে 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 এমন সময় একটা বন্ধু যে মিজানুর, মিজানুর দেখে বিশাল বড় একটা শোল মাছ, তাকে বলে শোল মাছ। শোল মাছ শোল মাছ তো শক্তি প্রচুর, অনেক বড় মাথা বার করে মানে শরীরের একটু অংশ বের করে বিলের ওপর দিয়ে চলে যাচ্ছে। তো এক জায়গায় যে পানি একটু কম, তখন ওখানে ওই মাছটা ঢুকে যায়, ঢুকে স্থির বেড়ে আছে। তখন মিজানুর দেখার পরে মিজানুর কিন্তু আমিনুরকে ডাকেনি। এই জন্য ডাকিনি, ওই যদি ডাকি তাহলে মাছটা যদি দুই পাই, আমি একা ধরবো, এটা মনের মধ্যে লোভ ঢুকে গেল। তখন ওই মাছে ওই কোচা দিয়ে জোরে একটা চাপ মারে। মারার পর ওই পর্যন্ত পানি একটু সেই এলোমেলো হয়ে যায়, মানে একটা গোলাটে হয়ে যায়, কিছু দেখা যাচ্ছে না। মানে পানি একদমই ছেঁড়া বেড়া হয়ে গেছে, অনেকভাবে নড়তে শুরু করছে, ভাবছে পাইছে। কিন্তু আমিনুর দেখে কোচা ওখানে মাটির নিচে আছে, মাছও নড়তিছে। যখন কোচা মারা হয়, মাছের শরীরের ভেতর ঢুকে গেলে মাছকে যাইতে পারে না, তখন নড়ে, তখন কিন্তু ঠাসা ধরে থাকে, তুলতে হয়। তখন মিজানুর বলল, এই জিনিসটা আমি আস্তে আস্তে হাত দেবো, হাত দিয়ে মাছ আগে ধরবো, তারপরে আমি মাছটা তুলবো, কোচা তুলবো। তো এর ভেতরে নড়তিছে, পানি নড়তিছে। তো আস্তে 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 হাত দেয়, হাত দিয়ে দেখে কিছুই নেই।
হাত যখন পানির মধ্যে যাওয়ার সাথেই লোহার সাথে ঠিকছে পাচার, তখন থেকে কিছুই নেই, পানি লড়ে না। তোর কোচা তলে তো দেখে রক্ত নেই, কিছু নেই, পানি মানে মাছ নেই, ওখানে মাছ লড়ে না, কিন্তু পানি ঘোলাটে হয়ে আছে। তো বললো মাছটা চলে গেল, ওই মাছটা কেমন করে চলে গেল, মানে হয় তাহলে উনি ভাবছে হয়তো বা একটু সাইডে সাইডে পড়ছিল, আমি হাত দেওয়ার সাথেই চলে গেছে মাছটা। আচ্ছা, এরকম হওয়ার পরে একটু আফসোস করলো, করার পর আবার একটু ইয়ে করে ওই মাছ ধরতে মানে অন্য মাছ পাইতে পাইতে ওই শোল মাছটা একটু আগে যা আবার দেখতে পাই, আবার ওইরকম করে যাচ্ছে। তখন মিজানুর বলে এবার আর ছাড়বো না, এত এমন ভাবে মারে, মারার সাথেই লাগে না, মাছটা চলে যায়, পাশাটায় ফাঁকা মারে হয়। এরকম করতে করতে 20 মিনিট 30 মিনিট ধরে ওই মাছের পেছনে ওই দৌড়াচ্ছে, কিন্তু বুঝতে পারতেছে না ওটা মাছ না। আর আমিনুর তো মাছ ধরতেছে। পরে এক সময় আমিন বলছো এখন বাসায় যাবো, তো মিজানুর তো বাসায় যাবে না। পরে মিজানকে ডাক দিতে দিয়ে সব কিছু খুলে বললো, একটা মাছ ধরতে পারতেছে না, এই সমস্যা অনেক বড়। তখন বল দুজন মিলে ধরিনি। তখন দুইজন মিলে যখন ওখানে একসাথে একবার দেখা পাই, তখন দুইজন মিলে পাঁচা মারে, পাঁচা মারার সাথেই ওই একটা তো আটকে না। তখন আমিনুর বলল, বন্ধু এটা মনে হয় মাছ না, মানে মাছ হলে তো এরকম করে এত মিট যাবে না, তো আমরা চলে যাই, ওটা বাদ দিয়ে মাছ লাগবে না, অনেক মাছ পাইছি, এই মাছ বাদ দিয়ে হবে। কিন্তু এটা আমিনুর বলে, আর মিজানুর তো লব ধরে গেছে, মাছ ধরবে তারপরে যাবে। তো মিজানুর বললো না, ওই মাছটা আমি ধরবই। তখন বন্ধু যেহেতু বললো, এরকম হতে হতে এক পর্যায়ে যে একবার এমন ভাবে পাছা মারে, মিজানুরের পাশা একবার মাছের একবারে দেহের মধ্যে ঢুকে যায়। ওইটা পুরাটা পানি খেলে রক্তে খেলে টক বক করতেছে। ওই মাছ যখন আমার শিয়ায় নড়তেছে, আপনারা বোঝেন শোল মাছ অনেক জোরে জোরে নড়ে, তখন যে মাছটা ধরে তোলার পর দুজন মনে আটকাইতে পারবে না, তখন মিজানুর ওই মাছটা ধরে ব্যাগের মধ্যে নেয়, ব্যাগের মধ্যে অনেক কষ্ট করে আটকার পর মাছ তো ব্যাগের মধ্যে অনেক আছে, ওই মাছটা ঢুকে দেওয়ার পরে আর আগে হাঁটা যখন যেতে যেতে যদি পাই, পরে ওই সময় আমিনুর দেখে একটা শ্মশানের পাশে চলে যাচ্ছে ওরা, ওই বিলের মানে বিলের পাশেই হচ্ছে শ্মশান, ওই শ্মশানে কাছে চলে যাচ্ছে। তখন ওই মিজানুর বলে আমিনুর বলে মিজানুরকে, মিজানুর আর মাছ ধরা ঠিক হবে না, চলে যাই। কিন্তু মিজানুর করছে একটু দেখি, আমিনুর করছে না, এটা দেখা যাবে না, তুই বুঝতে পারতেছ না, একটু চলে যা, দেখ আমরা কোথায় যাচ্ছি। ওখানে দেখে একদম শ্মশানের কাছে নীরব, গভীর রাত। তখন দুই বন্ধু মনে করে না আমরা চলে যাবো, থাকবো না। এরকম করতে করতে হঠাৎ করে যেতে দেখে বিলের পাশে ওই যে শৌল মাছটা ধরে ব্যাগের মধ্যে রাখলো, ওই মাছটা আওয়া বেড়াচ্ছে, মানে পুরোটা শরীর বের করে আওয়াজ যাচ্ছে ওইরকম করে, অল্প পানিতে মানে শরীর বের করে লোকরা আছে। তখন মিজানুর বলে, কে রে, মাছটা ধরলাম, তার মানে আরো ঘাড়টা মাছ আছে। তখন এক পর্যায়ে আমিনুর বলে, বন্ধু মাছ ধরা লাগবে না, আর মাছ ধরবো না, তুই তো পাইছিস সেটা বড় বড় শৌল পাইছিস, তখন মিজানুর বলে, না এটা ধরে তোক দেবো, তুই এটা নিবি, আমি এটা নেব। জোরে একটা পাছা মারে ওই মাছকে, মারার পরে পাছা মারার আগে দেখে, যখন আস্তে আস্তে কাছে যায়, কাছে যাওয়ার পর দেখে ওই মাছের দেহে থেকে রক্ত বের হচ্ছে। রক্তটা লাল না, কি সবুজ কি জানের মতো, হালকা লাল হালকা সবুজ আর কি। তো দেখার পর মিজানুর বলে, কি রে, আমি তো ওই মাছটা তাহলে মারছিলাম ওই পাশে, তাহলে যে মাছ ধরলাম ওইটা আবার কোন মাছ, কয় মাছ আছে? তখন আমিনুর বুঝতে পারলো এটা মাছ না। তখন আমিনুর বলে, মিজানুরকে বলে, বন্ধু আর মাছ ধরা লাগবে না, তুই এই মুহূর্তে এখান থেকে যাইতে হবে, না গেলে সমস্যা। তখন মিজানুর ব্যাগের মধ্যে হাত দিয়ে দেখে ওই মাছ নেই, যেই মাছ নিজের হাত দিয়ে তুলে ব্যাগের মধ্যে ঢুকেছে, সেই মাছ দেখে আর নাই ব্যাগের মধ্যে। তখন কি করবে, হতাশ হয়ে যায়, বুঝতে পারে না। তখন এমন মনের মধ্যে ভয় ঢুকে যায়, তখন ওরা দুজন যখন বুঝতে পারছে ওইটা মাছ না, তখন ওরা বুঝতে দিচ্ছে না ওরা যে বুঝতে পারছে। কেন, যদি বুঝতে পারে রে, এই বৃত্তান্ত আলোচনা করা, তাহলে তো বুঝতে পারবে, জিন পরি হলে অবশ্যই ক্ষতি করার চেষ্টা করবে। তখন ওখান থেকে বিলে ধার দিয়ে আস্তে আস্তে মাছ মারার ভান করে যায়, মানে এমন ভাব করে যে মাছ পাচ্ছে। এরকম করতে করতে আমিনুর দেখে মিজানুর নেই, হঠাৎ করে মিজানুর খোঁজ করতে শুরু করে। খোঁজ করতে করতে এক সময় ওই বন্ধু আমিনুর খুঁজে দেখে মিজানুর এক সাইডে পড়ে আসে। তখন দেখেছি, বন্ধু কি হয়েছে, হচ্ছে বন্ধু কি জানি অনেক ধাক্কা মেরলো, এমন জোরে চর মেরছে, আমি একবারে মানে সেন্স নেই আমার।
তখন এরম করে ধরে কষ্ট কষ্ট করে নিয়ে যাচ্ছে, কিন্তু নিয়ে যেতে যেতে হঠাৎ করে দেখে মানে পিছনে কি জানি মনে হয় আসতেছে, ছায়ার মতো আসতেছে, এরকম বুঝতে পারতেছে। এরকম হতে হতে তখন আমিনুর মিজানুরকে বলে, মিজানুর আমাদের পাশে কিছু আসতেছে বুঝতে পারছিস, কিন্তু আসতেছে ছায়া দেখা যাচ্ছে কিন্তু মানুষও দেখা যাচ্ছে না, এরকম অবস্থা। তখন যখন আস্তে আস্তে কাছে আসতেছে, তখন দুই বন্ধু দূরে পাওয়ার পরে ওরা মানে মনে আস্তে আস্তে বলতেছে এখন জোরে জোরে দৌড় মারবে, কিন্তু একসাথে দৌড় মারবে। তখন দুই বন্ধু এরকম হতে হতে জোরে একটা দৌড় দেয়। দৌড় দেওয়ার পর এমন দৌড় দেয় মানে এক দৌড়ে একবারে বাড়ি কাজ চলে যায়। তখন মহল্লার এলাকার কাছে যায়, যাওয়ার পর পেছন চায় দেখে ওই যে অবয়ব ছিল ওটা বিশাল বড় হয়ে গেছে। হ্যাঁ, বড় হয়ে গেলে চোখ বের করে চায় আছে, চোখ লাল টকটকা দেখা যাচ্ছে, বেড়ে চায় আছে। ওইটা দেখে তুমি যেন ওর ভয়ে একবারে হতাশ। তখন ওই বাসায় চলে যায়, যাওয়ার পরে মাছটা সব রেখে মানে হাত মুখ ধুয়ে কাউকে বলে না, ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে পড়ার পরে ওই কম্বল হোক আর খাতা হোক মানে লাখে মুখে দেয় ভয়ে। সে হচ্ছে মিজানুর, আমিনুর না। দেওয়ার পরে মিজানুর ঘুম আসে, কিন্তু স্বপ্নে দেখে যে 1 ঘন্টা আধা ঘন্টা ঘুম হোক, স্বপ্নে দেখে ওই মাছ মিজানুর হাওয়া মারতেছে, ওই মাছই মারতেছে ওই বিল্লি ওই জায়গাতেই। কিন্তু তখন সেই মাছটা সাদা ধবধবা, মাছ দেখে চায় আছে রক্তের মতো, যে দৌড়ে এনে দিল, দেওয়ার পরে যে চেয়ে ছিল ওই রকম চেয়ে আছে মাছই বিলের মাঝে। এটা হওয়ার পরে দেখে ভয় মানে ঘুম ভেঙে যায়, তারপরে চিন্তা করে যায়। তারপরে আমিনুর আর মিজান একসাথে বসতে বলে আর মাছ মানে মারা যাবে না। যারা যখন একা একা সন্ধ্যায় হাঁটে তখন মনে হয় কিবা পাশে আসে, মানে ভয়টা বসে গেছে। এরকম করতে করতে পরের দিন ঘুম আসছে, ঘুম আসার পরে ঠিক রাত 2টার দিকে দেখে মিজানুর রুমে নেই। মিজানুর রুমে নেয়, কিন্তু মিজানুরের বাবা মা জানে মিজানুর মাছ মারতে গেলে অবশ্যই পাশা ব্যাগ নিয়ে যাবে, কিন্তু বলে যাবে তো। তো সব দেখে সবাই বাসায় আসে, খুঁজে পায় না। পরে এরকম হতে হতে হঠাৎ করে ওই রাত্রেই আমিনুরের বাইরে চলে গেছে। দেখা যাচ্ছে আমিনুর আছে, ওর বাবা মা করলো মাছ মাছ ধরতে গেছে নাকি। তো আমিনুর রুম থেকে এসে বললো না আমি তো মাছ ধরতে যাইনি, আমরা 2-3 দিন হচ্ছে মাছ ধরতে যাইনি। তো কি হয়েছে আপনাদের? তারপরে বললো মিজানুর তো বাসায় নেই। এরকম পুরা মহল্লা খুঁজতে খুঁজতে যেহেতু দেখছে পাচা ব্যাগ সব আছে, তারপরে মাছ ধরতে যায়নি, কিন্তু বিলের ধার দিয়েও যায়নি। এরকম হতে হতে খুঁজতে 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 পায়নি, সকাল হয়ে গেছে। সকাল হয়ে যাওয়ার পরে হঠাৎ করে একজন এসে বলতেছে মিজানুর শ্মশানের ওখানে পড়ে আছে। তখন সবাই যায়, আমিনুরও যায়। যাওয়ার পর দেখে মিজানুর এমনভাবে পড়ে আছে, মাথা কাদার ভিতর, দুটো পা উপরে, এরকম করে পুরো শরীর কাদা দিয়ে মাখানা, হাত পা ভেঙে গেছে, মানে এমন অবস্থা গেছে ওখানে মৃত অবস্থায় পড়ে আছে, মারা গেছে। তখন ওখান থেকে নিয়ে আসার পর সব ধুয়ে সব কিছু মানে রেডি করার পর তখন আমিনুরকে বলে ওর বাবা মা তোদের কি কিছু হয়েছিল, গন্ডগোল হয়েছিল? তখন আমিনুর আস্তে আস্তে সব কিছু এইসব ঘটনা খুলে বলার পর বলে তোরা কেন আগে বলিসনি? আগে বললে তো হয়তো বা আজকে আমার ছেলে বেঁচে থাকতো। তখন আমিনুরের বাবা মা আমিনুরকে একটা হুজুরকে দেখানোর পর ওই হুজুর বলে ওরা মাছ ধরতে গেছিল, কিন্তু ওদের পিছনে লাগছিল একটা দুষ্ট জিন। ওই জিনটা ওদেরকে মারার মানে করার চেষ্টা করছে, কিন্তু এরা ভাগ্য ভালো দিয়ে ওখান থেকে বেঁচে যাচ্ছে। কিন্তু ওই জিনের শরীরে আঘাত করছে মিজানুর। আঘাত করার পরে ওই জিনটা ক্ষিপ্ত হয়ে, ওই জিনটার শরীর এখনো মানে গর্ত আছে, ওই তৃপ্ত হয়ে মিজানুরকে মারার জন্য অতিষ্ঠ হয়ে পড়ছিল। কিন্তু আমিনুর মানে আমিনুরের দ্বারা তোর ক্ষতি হয়নি, আঘাত পায়নি, এই জন্য আমিনুরকে মানে এখনো কিছু করেনি। কিন্তু আমিনুরকে সাবধানে থাকতে হবে, এর সমস্যা হওয়ার চান্স আছে। তখন হুজুর তাবিজ দেয়, পানি ফাড়া দেয়, দোয়া দরুদ করে ফু দেয়। দেওয়ার পরে আস্তে আস্তে 1 দিন 2 দিন, কিন্তু এরই মাঝে আমিনুর 2-3 মাস ওই এলাকায় ছিল না, ওর নানির বাড়ির যে ছিল। তারপরে আস্তে আস্তে বাসায় গেছে, এখন মোটামুটি সবাই আছে। কিন্তু আমিনুর এখন পর্যন্ত মাছ পায় না, রাতে আর মাছ মারে না, রাতে বের হয় না, খুবই কম বের হয়। ঘটনা এই পর্যন্ত ছিল। আপনারা সবাই ঘটনা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।